বাঁকুড়া রেলের আন্ডারপাস তৈরি নিয়ে জটিলতা। রেলের তরফে নোটিশ দিলেও উচ্ছেদের না বস্তির মানুষের। আন্ডারপাসের পরিকল্পনা বাস্তবসম্মত নয় দাবি করে আন্দোলনে এলাকাবাসী, ঠিকা সংস্থার কর্মীদের ঘিরে বিক্ষোভ। রেলের আন্ডারপাস তৈরি নিয়ে ফের জটিলতা তৈরি হলো বাঁকুড়ায়। বাঁকুড়ার ভাদুল রেলগেটের কাছে এই আন্ডারপাস তৈরির জন্য ইতিমধ্যে স্থানীয় একটি বস্তি উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল। এই উচ্ছেদ নিয়ে যেমন জটিলতা তৈরি হয়েছে, তেমনি আন্ডারপাস তৈরির পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলে জোরদার আন্দোলনে নেমেছেন এলাকাবাসী। আজ রেলের বরাত পাওয়া ঠিকা সংস্থা এলাকায় আন্ডারপাস তৈরির কাজ করতে গেলে ঠিকা সংস্থার কর্মীদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। বাঁকুড়া শহর লাগোয়া ভাদুল এলাকায় দক্ষিণ পূর্ব রেলের বিডিআর রেলপথকে আড়াআড়িভাবে ছেদ করেছে ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন অহল্যাবাই সড়ক। এতদিন ভাদুলের কাছে আনম্যান্ড লেভেল ক্রসিং দিয়েই চলত এই সড়কে যাতায়াত, কিন্তু সম্প্রতি এই লেভেল ক্রসিং তুলে দিয়ে সেখানে আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত নেয় দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ, আর তাতেই গোল বাঁধে। এলাকাবাসীর দাবি, অহল্যাবাই রাস্তার লেভেল ক্রসিং থেকে প্রায় 50 মিটার দূর দিয়ে ঘুরিয়ে তৈরি করা হচ্ছে আন্ডারপাস। এই আন্ডারপাস তৈরির জন্য স্থানীয় একটি বস্তিকে ইতিমধ্যেই উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। বর্ষার মুখে এভাবে উচ্ছেদের প্রতিবাদে ইতিমধ্যেই জোরদার আন্দোলনে নেমেছেন স্থানীয় বস্তির মানুষ। গত 40 বছরেরও বেশি সময় ধরে বসবাস করা ওই বস্তির মানুষেরা বর্ষার মুখে কোনোভাবেই তাদের বাড়ি ভাঙতে দেবেন না বলে ইতিমধ্যেই জানিয়েছেন। অন্যদিকে রেলের অপর পাড়ে থাকা প্রায় 30 থেকে 35টি গ্রামের মানুষও আন্ডারপাস তৈরির পরিকল্পনা বদলের দাবিতে শুরু করেছেন আন্দোলন। তাদের দাবি, রেল যেভাবে ঘুরপথে আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে তাতে আগামী দিনে রেলের অপর পাড়ে থাকা 30 থেকে 35টি গ্রামে পৌঁছতে পারবে না দমকল সহ অন্যান্য বড় গাড়ি, আর তার ফলে গ্রামগুলি বঞ্চিত হবে বিভিন্ন জরুরি পরিষেবা থেকে। আন্দোলনকারী স্থানীয়দের দাবি, যে জায়গায় লেভেল ক্রসিং রয়েছে সেখানেই আন্ডারপাস তৈরি করা হলে একদিকে যেমন বস্তি উচ্ছেদের প্রয়োজন হবে না, তেমনি রেলপাড়ের গ্রামগুলিও দমকল ও অন্যান্য জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হবে না। রেল কর্তৃপক্ষ দ্রুত পরিকল্পনা বদল না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় 30 থেকে 35টি গ্রামের মানুষ। বিষয়টি নিয়ে বক্তব্য দিতে চায়নি বরাত পাওয়া ঠিকা সংস্থার কর্মীরা। তাদের দাবি, পরিকল্পনা বদলের বিষয়টি রেলের এখতিয়ারভুক্ত, তাই তাদের কিছু করণীয় নেই। নোটিশে 7 দিন টাইম ছিল, 7 দিনের ভেতরে বলেছিল ভেঙে দিতে, কিন্তু আমরা তো 7 দিন পেরিয়ে গেছে, আমরা ভাঙিনি এখনো। আবার আজকে এসে পরে বলছে যে কেন ভাঙো নাই তোমরা, ওটাই বলছে। আপনারা কি চাইছেন? আমরা সরাবো না বলছি, তো আমরা কোথাও যাবো বলছি, ওইটাই তো। আমরা যদি সরাবার জায়গা যদি কোথাও থাকতো আমরা তো সরিয়ে যেতাম, তো পাচ্ছি না, তো আমরা উপায় নাই আমাদের কোনো। এই বাচ্চা কাচ্চা নিয়ে এইবারে তো জল পাবে, জলের দিন চলে এলো, কোথায় যাবো আমরা? আমরা যেমন তেমন ছিল, বাচ্চাগুলো গেলে কি করবো আমরা? কতদিন ধরে এখানে আছে? তার 40-50 বছর হলো। কতগুলো বাড়ি আছে? 30-40টা আছে এই ধারে উধারে নিয়ে পাশাপাশি। রেল কি বলছে? রেল বলছে যে ভেঙে দাও, আর নাহলে আমরা ভেঙে দেবো, ওটাই ওদের কথা। এখন কি হবে জানিনি। তাহলে আর এরপর যদি রেল ভাঙতে আসে, ভাঙতে এলে আমরা ওইটাই বলবো যে ভাঙন আমাদের টাইম দিতে হবে অন্তত। এখনই আমরা আজকাই কোথায় যাবো? তো রেলের লোকজন আজকে এসছে, এসছে তো। কি বলছে তারা? ওরা বলছে এখনো ভাঙন এখানে, ওই কথাই বলছে আমাদেরকে। আপনারা সরবেন না? না, এখন সরতে পারবো না। এখন কোথায় যাবো আমরা? তো কিছু ঘর মানে ভাড়া বাড়িও পাইনি আমরা, এধারে কোথাও ভাড়া বাড়ি নাই, কোথায় যাবো তাহলে আমরা? আপনার নাম? শ্যামলী গোড়ায়। আমাদের দাবিটা হচ্ছে যে আন্ডারপাসটা ওনারা করছেন, সে আন্ডারপাসটা সোজা করতে হবে, এবং ওনারা যে কথা দিয়েছিলেন যে 14 ফুট যে আমরা করে দেবো, সেই কথাটা ওনাদেরকে রাখতে হবে, এটাই আমাদের দাবি। রেল কি এখন রাখতে চাইছে? রেল এখন সে কথা কিন্তু রাখতে চাইছেন না। ওনারা যারা আসছেন পেপার দেখাচ্ছে, বলছে ও পেপারসের কোনো দাম নেই। তাহলে আমি ওনাদের এখানে বলতে চাইছি, তাহলে পেপারসের কিছু দাম আছে না নেই? তো আপনারা কি এই রেলের কথা অনুযায়ী করতে দেবেন? এখন তো ধরুন গ্রামের সব মানুষ তো, এখন তো আমরা তো রুজি থেকে তো আমরা বঞ্চিত হয়ে যাব। আমাদের কাছে ধরুন 1/2 কিলোমিটার মধ্যে টাউন, আমরা যদি ঠিক মতো না যাতায়াত করতে পারি তাহলে তো আমাদের গোটায় অসুবিধা আছে। আজকাল একটা ফায়ার ব্রিগেড পেরোবে না, সবচেয়ে মেন সমস্যাটা তো হচ্ছে ওইখানে। অ্যাম্বুলেন্স আসবে না, অ্যাম্বুলেন্স নাই পেরিয়ে যাবে, কিন্তু কোনো ফায়ার ব্রিগেড পেরোবে না। তো এই পরিস্থিতিতে আপনারা কি চাইছেন? এই পরিস্থিতিতে আমরা চাইছি, ওদের এখানে আমরা এটাই অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো যে আপনারা যে কথা দিয়েছিলেন সেই কথা অনুযায়ী কাজটা করুন। কি কথা দিয়েছেন? ওনারা কথা দিয়েছিলেন যে আমরা, হ্যাঁ, এটা যেটা হাইটটা যেটা 14 ফুট বলেছিলেন, সেই 14 ফুট এবং সোজা, এইটুকু। আমাদের কোনো অসুবিধা নেই। বস্তি উচ্ছেদের তো নোটিশ দেওয়া হয়েছে, তো যদি এই আপনাদের কথা মতো করা হয় তাহলে কি বস্তি না, উচ্ছেদ হবে না, উচ্ছেদের কোনো প্রশ্নই আসে না।
কারণ অনেকটা ফাঁকা জায়গা আছে, কিন্তু রেল সেদিক দিয়ে করতে রেল কিন্তু সেদিক দিয়ে করছেন না। আপনার নাম? আমার নাম শান্তি দত্ত। আমাদের সমস্যা আছে যে আন্ডারপাসের যে সমস্যা, এটা তো অনেক দিনের সমস্যা। এটা আমার তো মাথায় ঢুকে নেই, যেটা ফার্স্ট দেখবেন এটা ওল্লাবাই রোড কিন্তু স্কেচে আছে। এই রোডে যে রোডের উপরে দাঁড়িয়ে আছি আমরা, এটা কিন্তু ওল্লাবাই রোড, এটা কিন্তু স্কেচে আছে, ম্যাপে আছে। এই রোডটাকে প্রথম কথা কি করে ভেনিস করে দেয়, এটা প্রথম কথা। এটা তো যেহেতু আমাদের ঐতিহাসিক রোড, এটা অহল্যাবাই রোড, এটাকে প্রথমেই ভেনিস হয়ে গেছে, ঠিক আছে, মেনে নিয়েছি। এখন রেলের স্বার্থও মানতে হবে, আমাদের স্বার্থও মানতে হবে। এখন আমাদের যে এগ্রিমেন্ট আছে বা আমরা যে কাগজপত্র করেছি, যে যে অফিসে সব গেছি, আমরা আজ 10-12 বছর ধরে এটার জন্য ঘুরছি। তার জন্য আনমেড এখনো গেটটা করা আছে, মানুষের স্বার্থে করা আছে। আমরা চাই মানুষের স্বার্থ আর রেলের স্বার্থ সব দুটোই একসাথে যেন কাজটা উপযুক্ত হয়। সোজা আন্ডারপাস হোক, জায়গা আছে এনাফ, হাইট আছে রেলের প্রচুর, কোনো অবস্ট্রাকশন আসবে না, কোনো এক্সট্রা জায়গা নিতে হবে না, কোনো কাউকে উচ্ছেদও করতে হবে না, কোনো উচ্ছেদ হবে না, কিছু হবে না, সুন্দরভাবে কাজ হয়ে যাবে। আর এত এত গ্রাম আছে, ধরুন 10-12টা 15টা নদীর ওই পারে গ্রাম আছে, ঠিক আছে, 27খানা গ্রাম আছে, প্লাস আমাদের এইখানে ধরুন 5-6টা প্রায় পাড়া আছে। তাহলে আমরা কি করব? আমরা তো, আমাদের বাচ্চা আছে, আমাদের তাদের ভবিষ্যৎ আছে, তাদের স্কুল আছে, তাদের আগামী দিনের প্রজন্মের যে ব্যবস্থাপনা, যদি রোডটাই বন্ধ হয়ে যায়, রোডটাই যদি আন্ডারপাস হয়ে যায়, ছোট হাইট হয়ে যায়, যদি রেলের এই যে মানুষের যদি না উপকারটাই বুঝি, রেল যদি না বোঝে, তাহলে আমরা কিভাবে কি করবো? এটা আন্দোলন করতে হবে আমাদের, তখন একসাথে সবাই মিলে গ্রামের লোক চেষ্টা করবো যাতে যেটা সবার কাছে সুবিধার্থে হয় সেটাই করতে হবে। আপনার নাম? নির্মল ভট্টাচার্য। কি সমস্যা? সমস্যা আছে সোজা বেকা, মানে আগে যেটা হয়েছে সেটার ব্যাপার নিয়ে আলোচনা করবো। তো পাবলিক ডিমান্ড হচ্ছে সোজা করার জন্য, তো আপনারা করছেন না কেন? এবার সাহেবরা আছে, অফিসাররা আছে, তাদের সাথে তারা ডিসকাস করছে, আলোচনা চলছে, আলোচনার মাধ্যমে সবটাই হবে, আলোচনা চলছে। উচ্ছেদটা একটা রেলের প্রসঙ্গ, এটা রেলের সাথে ওদের ব্যাপার, আমরা জায়গা ক্লিয়ার পাবো, আমরা কাজ করবো। কি নাম দাদা? জয়দেব ব্যানার্জি।